জাহান্নামের ভিতরে যায় দেখে মেয়ে লোকের সংখ্যা বেশি। হে জিবরাইল, মেয়ে লোকের সংখ্যা জাহান্নামে বেশি কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে লোকেরা স্বামীকে মানবে না, স্বামীর কথা মানবে না, শুনবে না। মেয়ে লোকেরা বেপরদা চলবে, আল্লাহু আকবার, বেপরোয়া হয়ে চলবে। বাবা মারে মানবে না, স্বামীর ঘরে গেলে স্বামীকেও মানবে না। বেপরদিকের কারণে, জিনা ব্যভিচারের কারণে মেয়ে লোকের সঙ্গে জাহান্নামে বেশি হবে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলো, আমার সাহাবারা, আমাকে আমার আল্লাহ চোখে জাহান্নাম দেখাইছে। এমন জাহান্নামের আগুন মাওলা বানাইছে, এর একটা সেকেন্ডের আযাব দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। হে মুরব্বি বাবারা, হে যুবক ভাইয়েরা, আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওয়াজ করে, ইয়া ফাতেমা ইনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় তারপর কবরে যাইও গো মা। হে ফাতেমা, তুমি যদি কবরে গিয়ে ঠকিয়া যাও আর আমার পরিচয় দেও, তবে কিন্তু বাঁচতে পারবা না। নূহ আলাইহিস সালামের ছেলে তার বাবার পরিচয় দিয়ে বাঁচতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তার ছেলের পরিচয় দিয়ে বাঁচতে পারে নাই। এ ফাতেমা, তুমিও পারবা না। আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমাকে যদি আল্লাহর হাবিব এমন নসিহত করতে পারে, তাহলে আমার বা উপায় কি? আপনাদের বা উপায় কি? হে মুরব্বি বাবারা, হে যুবক বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহু আকবার, সত্য ঘটনা শুনে থইয়া যায়। কে মানবেন কে মানবেন না আপনি বুঝবেন, আর আপনার মাওলাই বুঝবে। আমার বল আমি বলিয়া থইয়া যাই। চরমনের কুতুবখানার সামনে আল্লাহর কুতুব অবস্থান করতেছে আসরের পরে গালেবান। এক ব্যক্তি যাই হুজুরের পায়ে ধরে হাওমাও করে কান্না শুরু করলো। হুজুর বলে, ব্যাপার কি, এমন করে কান্দো কেন? কারোর সঙ্গে ঝগড়া লাগছো নাকি? লোকে বলে, হুজুর না, আমি কারোর সঙ্গে ঝগড়া লাগি নাই। তাহলে এমন করে কেন কাঁদতে আসো? তখন এই ব্যক্তি বলে, হুজুর, এইভাবে কাঁদতে আছি, আমার মাওলা আমাকে মাফ করবনি। হুজুর বলল, কি হয়েছে ঘটনা বলো। হুজুর, আমি প্রত্যেক দিন গরুগুলা খোঁটা দিয়ে আসি, আবার বিকালবেলা খোঁটা তুলিয়া বাড়িতে নিয়ে যাই। আজকেও খোঁটা তুলিয়া গরুগুলো নিয়ে বাড়ি রওনা করছি। ফকির বাড়ির কবরস্থানের পাশে যখন আসছি, আমার গরুগুলো ভাগ করে চিৎকার মেরে আমার হাত থেকে ছুটিয়া চলিয়া গেল। এত চেষ্টা করলাম, ধরিয়া রাখতে পারি না। হুজুর, আমি চিন্তা করছি যে গরুগুলা ভয় পাইল নাকি। ডানে ভাবে সামনে পিছনে তাকে দেখি, ওই যে ফকির বাড়ির কবরস্থানের দিকে তাকে দেখি, একটা কবর থেকে দাউ ধাউ করে আগুন জ্বলতে আছে। এমন আগুন আমার মাওলা আমারে দেখাইছে। হুজুর, এই আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহর কত বলছিল, বাবা রে, ওই আগুন দেখিয়ে তোমার গরুগুলো চিৎকার মেরে ছুটিয়া গেল। আল্লাহর হাবিব বলছে, কবরের মধ্যে কি আযাব হয় দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমার মোলা পশু পাখিকে দেখায়, আমার মোলা পশুদেরকে দেখায়। পশুরা কবরে আযাব দেখতে পায়, কিন্তু মানুষ দেখতে পারে না। মানুষ যদি কবরে আযাব দেখতো গো, এ দুনিয়াতে কোনো মানুষ বসবাস করতে পারতো না। এজন্য আমি হাতে বেদরিয়া বলিয়া থইয়া যাই, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাসভাবে তওবা করে চোখের পানি ছাড়েন। আল্লাহর হাবিব না তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে, আমার মাওলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবারা, বনি ইসরাইলের যুগের একটা ঘটনা। একটা মহিলা বেশ্যাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত, তার খাবার ব্যবস্থা করত বেশ্যাবৃত্তি করিয়া, ক্রস কোয়ার্টারের চাকরি, মানে সেই ব্যবসা করিয়া
ওই মহিলাটা আমার মওলা মাফ করে দিছে, জান্নাত দিয়ে দিছে। সামান্য একটু ছিলা, আল্লাহু আকবার। মহিলাটা রাস্তা দিয়া যায়, আর একটা কুকুর পানির পিপাসায় জিব্বা বের করে হা হা করতে আছে। মহিলাটা চিন্তা করলো এটা একটা মাখলুক, আল্লাহ পাকের তৈরি মাখলুক। এই মাখলুকের পানির পিপাসা হা হা করতে আছে। কিন্তু আগে তো টিউবওয়েল ছিল না, আগে তো কোনো নদী নালা ছিল না, কুয়া ছিল। কুয়ার ভিতর থেকে তো পানি উঠায় খাইতেও পারে না। মহিলাটার পায়ের মোজা খুললা ওই মোজা দিয়ে পানি তুললে কুকুরটারে পানি পান করাইছে। কুকুরটা পানি পান করার পরে তৃষ্ণা পাইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ এই মহিলাটা মাফ করিয়া জান্নাত দান করিও। জোরে সুবহানাল্লাহ। আমার মওলা মহিলাটাকে মাফ করিয়া আমার মওলা তাকে জান্নাত দিয়ে দিছে। আল্লাহর হাবিব বলছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বাবারে বনি ইসরায়েলের যুগে আরেকটা ঘটনা, এক ব্যক্তি ৯৯টা খুন করছে, অবশেষে আরেকটা খুন করে ১০০ খুনের আসামি। ওই ১০০ খুনের আসামি তওবা করার জন্য আলেমের বাড়ি যাইতে আছে, পথের মধ্যে মারা গেছে। আমার আল্লাহ ওই আলেমের বাড়ি যাইতে যাইয়া পথে মারা গেল, তওবার নিয়তে বের হয়েছে। আমার মওলা তারে মাফ করিয়া তাকেও জান্নাত দিয়ে দিয়েছে। জোরে সুবহানাল্লাহ। আজি মাওলার দরবারে গুনাহগার যখন তওবা করে মাফ চাই, চোখের পানি ছাড়ে, এই দুই চোখের ২ ফোঁটা চোখের পানি আমার মাওলার দরবারে সবচেয়ে বেশি প্রিয়। জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজান প্রত্যেক দিন মাওলার দরবারে তওবা করবো, ইস্তেগফার করব, ফজরের পরে জিকির করব, মাগরিবের পরে জিকির করব। জিকির করলে দেখবেন আপনার পাতুরিয়া দিল মোমের মতো নরম হইয়া যাইবে। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ। আল্লাহ বলবো, খেয়াল করব আমি আমার মাওলাকে ডাক দিয়েছি। আমার মাওলা আমার দিকে চাইয়াছে, বলে বন্দা বুলাও কাটা কোকা। জবানে জবানে জিকির করব, দিলে দিলে মানা খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah, la ilaha 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 illallah
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 আপনার সন্তানের মতো দাঁড়াইবে যেরকম সুবহানাল্লাহ প্রত্যেকটা ছেলে দাঁড়াবে আপনি জায়গা না দিলে ঘর না বানাই দিলে ওরা কই হাফেজ লইলে এরা কোথায় পড়লইলে আপনার জায়গার মধ্যে আপনার ঘরের মধ্যে এরা কোরআন শিখছে কোরআনের তালিম কোরআন শিখে হাফেজ হইছে এই প্রত্যেকটা ছেলে যখন জান্নাতে যাবে আল্লাহ যখন বলবে যাও জান্নাতে যাও তারা আপনাকে ফালাইয়া জান্নাতে যাবে না ইনশাআল্লাহ কোরআন এমন এক কিতাব ভাই অনেকে কোরআন পড়তে জানেন না কথা ঠিক কোরআন পড়তে জানেন না শিখেন নাই কিন্তু কোরআনকে মহাব্বত করতে তো অসুবিধা নেই কি কথা কই না কোরআনকে মহাব্বত করবেন দৈনিক যে কোনো এক বেলা কোরআন শরীফ হাতে নেবেন চুমা খাইবেন বুকে জড়াবেন আজকে থেকে 200 বছর আগের একটা ঘটনা বলবো কষ্ট হইতেছে আজকে থেকে 200 বছর আগের একটা ঘটনা এক ব্যক্তি সাধারণ মানুষ ছিল মূর্খ দুনিয়ার কোনো ইলম তার জানা ছিল না না কোরআন জানতো ওই ব্যক্তির ইন্তেকালের পরে জানাজা দেওয়ার মতো কোনো আলেম নাই কোনো মানুষ নাই জানাজা দিবে কোনো আলেম নাই তো তারে গোসল করে কাপন পরে রাস্তার কিনারে নিয়ে বসে আছে এক ব্যক্তি পুলিশের চাকরি করে কিন্তু তার লেবাস পোশাক আলেমের লেবাস যেরকম সুবহানাল্লাহ যদিও পুলিশ তার পোশাক কি আলেমের পোশাক হুজুর দাঁড়ান বন্ধ করেন ঠিক আছে তো আলেমের পোশাক পরে দেখে বলল হুজুর আমাদের লাশের জানাজা পড়াই দেন আমাদের এই লাশের জানাজা পড়াবার মতো কোনো আলেম পাই না তো বললো ঠিক আছে জানাজা পড়ব কথা সোজা করেন আল্লাহর হাবিব বলেন কেউ যদি কোনো মুসলমানের জানাজা অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে এক কিরাত মানে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে জানাজা পড়াইলেন লোকেরা বললেন হুজুর সময় যদি থাকে আমাদের লাশটারে মারি দিয়া যান হ্যাঁ চলো আল্লাহর হাবিব বলেন কেউ যদি জানাজার পরে কবর পর্যন্ত যায় এক মুঠ মাটি দিতে যায় তার আমল নামায় 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে সবাই বলেন সুবহানাল্লাহ
কবরে মাটি দিতে গেল, কবরের ভিতরে নামলো, মাথার দিক দিয়ে ধরিয়া কবরে শোয়া মাটি দিয়ে অফিসে গেল। তার পকেটে ছিল আইডেন্টি কার্ড, বুক পকেট। আইডেন্টি কার্ড কখন কিভাবে পড়ে গেল টেরও পাই নাই। সাউন্ডটা বাড়াইতেছেন কেন? সাউন্ড কমাই দেন। এখন তালাশ করে আইডেন্টি কার্ড খুঁজিয়া পাই নাই, ইন্দালিল্লাহ বারবার পড়তে আছে। মন বলতেছে ওই যে কবরে নামছিলাম, মনে কবরের ভিতরে আমার কার্ডটা পড়িয়া গেছে। আবার পুনরায় ফিরে আসলো, আসি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে দেখা করে বলল, আমার আইডেন্টি কার্ডটা বড় দামি জিনিস, কবরে হয়তো পড়ে গেছে, আপনারা যদি অনুমতি দেন আমার আইডেন্টি কার্ডটাও যদি আমি তালাশ করে পাইতে পারি। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা বলল, চলেন আমরা আপনার সঙ্গে কবরে যাব। কবরে যায়, কবরের মাথার দিক দিয়ে একটু মাটিটা কইরা একটু কবরটা ফাঁকা হওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে মেশকা আম্বরের ঘ্রাণ আসতেছে। কবরের ভিতরে তাকায় দেখে ওরা কবরের ভিতরতে ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কবরের ফুলের বাগানের পর তার কাঠটা পয়রা রয়েছে। আস্তে করে কাঠটা উঠায় নিয়ে আসলো, আবার সুন্দরভাবে তার মাটি দিয়ে গেল। লোকেরা বলতে আছে নিশ্চয় লোকটা কোনো আল্লাহওয়ালা হইবে। ওই পুলিশ বলে নিশ্চয় লোকটা কোনো আল্লাহওয়ালা হইবে। আল্লাহওয়ালা আমরা বুঝি না, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কৃষি কাজ করতো, নিশ্চয় তার কোনো গোপনীয় আমল আছে যে আমল সম্পর্কে অন্য কেউ জানে না, নিশ্চয় লোকটা আল্লাহ পাকের ওলি। তখন লোকেরা বলল, আমরা জানি না, আমরা জানি শুধুমাত্র সে নামাজ কালাম পড়তেন আর কৃষিকাজ করতেন, এছাড়া আমাদের আর কোনো কিছু জানা নাই। চলেন তার বাড়ি যাই। বাড়ি যায় তালাশ করতে করতে পায়ের একটা মেয়ে লোক জিজ্ঞাসা করলো, গো মা, আজকে যে লোকটাকে মাটি দেওয়া হইল তোমার কি হয়? লোকটা আমার বাবা। হে মা, তোমার বাবার এমন কোন গোপনীয় আমল তোমার জানা আছে কি? এমন কোন গোপনীয় আমল করতে সে তুমি কি জানো কিনা? মহিলাটা বলে, হুজুর, আমার বাবার গোপনীয় আমল সম্পর্কে আমার কিছুই জানা নাই, তবে একটা আমল আমার আব্বাজান প্রতিদিন করতেন। প্রত্যেক দিন ফজর নামাজ পড়িয়া এই যে থাকের উপরে কোরআন শরীফ দেখা যায়, এই কোরআনুল কারীম খুললা গিলাপ খুললা চুমো খাইতো, বুকে জড়াইতো, গিলাপকে পরিষ্কার করত, আর কোরআনুল কারীম এরকম ভাবে খুললা কোরআন শরীফের আয়াতের উপরে এরকম ভাবে আঙ্গুল দিয়ে হাত ঘুরাইতো, আর বলতো, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম, আমার মাওলার কালাম কালাম বলিয়া বলিয়া কান্ত চোখের পানি ছাড়ত। কিছুদিন পর পর বলতো, গো মা, আমার কোরআন খতম হয়ে গেছে, দোয়া করিও। আমি বলতাম, বাজান গো, আপনি তো কোরআন শরীফ পড়তেই জানেন না, আপনি আবার কিভাবে কোরআন খতম করেন? তখন আমার আব্বাজান বলতেন, আমি কোরআন শরীফ পড়তে জানি না, কিন্তু কোরআন শরীফের আয়াতের উপর আঙ্গুল ঘুরাইয়া 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 পৃষ্ঠা উল্টায় শেষ করতাম, আবার অপর পৃষ্ঠা আঙ্গুল ঘুরাইতাম, এই পৃষ্ঠা শেষ করে আবার অপর পৃষ্ঠা আঙ্গুল ঘুরাইতাম। এরকম ভাবে কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল ঘুরায় ঘুরায় কোরআন খতম করছি। যেরকম সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, বুঝতে পারছি গো মা, তোমার বাবা যে কোরআনুল কারীমকে মহব্বত করছে, কোরআনকে গোলাই বানার বানাইছে, বুকে জড়াইছে, কোরআন শরীফকে মুখে চুমো খাইছে, এটাকে আমার মাওলা তো পছন্দ করছে। তোমার আব্বাজানকে মাওলা মাফ করিয়া দিয়া তোমার বাবার কবর বেহেশতের বাগান বানাইয়া দিছে। হে আমার কিল্লার হাটের ভাইয়েরা, মাইজদির ভাইয়েরা, ভালো করে বুঝিয়া চিন্তা করে কবরে যাইয়েন। আল্লাহ, দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, কি নিয়ে কবরে রওনা করলাম? দুনিয়া কবরে যাইবে না, বাড়িঘর কবরে যাইবে না, সহায় সম্পত্তি কিছুই কবরে যাইবে না।
কবরে যাবে একমাত্র ঈমান আর নেক আমল। যদি ঈমান আর নেক আমল নিয়ে কবরে যেতে পারি, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস বানিয়ে রাখছি। যেরকম সুবহানাল্লাহ। আর যদি ঈমান আর আমল নিয়ে কবরে যেতে না পারি, কবর তো বারবার ডাকে আব্দুল করিম, আনা বাইতুল ওয়াহাদ, আমি একাকির ঘর, আনা বাইতু জুলম, আমি অন্ধকার ঘর, আনা বাইতুদ দূর, আমি পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর। যারা আমার গর্বে আসতে আসো, ঈমান আমলের সাথে আর বাতি নিয়ে আমার গর্বে আইসো। যদি ঈমান আমলের সাথে আর বাতি নিয়ে আসতে পারো, আমি কবর তোমার জন্য প্রশস্ত হয়ে যাব, তোমার জন্য আমি কবর জান্নাতের বাগিচা হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আমি কবরের ভিতরে তোমার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দেব, তোমার গায়ে কবরের ভিতরে জান্নাতের পোশাক পরাইয়া দেব, কবরের সঙ্গে তোমার জান্নাতের সুরাগ খুলিয়া যাইবে। তুমি 40,000 বছর কবরে ঘুমাইবার, কবরের নাজ নিয়ামত ভোগ করবার, জান্নাতের নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা, আমার বান্দা বড় শখ করে বড় কষ্ট করে জান্নাত কামাই করছে, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ আদায় করছে। আমার বান্দা তো কষ্ট করে জান্নাত কামাই করছে, আমার বান্দা কষ্ট করে জীবিকা নির্বাহ করছে, তবু হারাম খাই নাই। আমার বান্দা সুদ খাই নাই, ঘুষ খাই নাই, হারাম খাই নাই, বড় কষ্ট করে দিন কাল চালাইছে। ছেলে মেয়ে স্ত্রী নিয়ে জিন্দিগিটা চালাইছে বড় কষ্ট করিয়া, হারামের কাছেও যায় নাই। এ ফেরেশতারা, আমার বান্দা তো জান্নাত কামাই করছে, আমার বান্দার জান্নাতটা দেখায় দাও। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি বহুত স্বপ্নের মতো দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাত দেখি অন্তরটা জুড়ায় যাবে, আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলা কই। আল্লাহ আপনি কবুল করিয়া নেন। আর যদি খোদা না খাস্তা না ফরমানি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খাইয়া, বেপরদা চলিয়া, জিনা বেবিচারি করিয়া, এক কথা গুনার কাজ করিয়া, না ফরমানি করে যদি মওতের বিছানায় পড়িয়া যাও, স্বপ্নের মতো দেখতে পারবা। বাবা ভালো করে বুঝিয়া নেন, ভালো করে শুনিয়া রাখেন। স্বপ্নের মতো দেখতে পারবেন আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাসিকে আর এক হাত মাগরিবে, তামাম দুনিয়া বরাবর আজরাইলের দেহ। আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাইবে। আজরাইলের হাতে পায়ে নখগুলো বড় বড় শাক কোদালের মতো হয়ে যাইবে। নাফরমান গুনাহগারের সামনে আসে বলবে, রে খবিস, এ খবিস রূহ, দুনিয়াতে থাইকা আমার মাওলার হুকুম মানো নাই। আমার মাওলা ফজরের সময় ডাকছে, তোরে পাই নাই। জোহরের সময় ডাকছে, তোরে পাই নাই। আসরের সময় ডাকছে, তোরে পাই নাই। মাগরিবের সময় ডাকছে, তোরে পাই নাই। এশায় ডাকছে, তোরে পাই নাই। রে নাফরমান, আজকে আমাকে মাওলা পাঠিয়েছে তোরে ধরিয়া নেওয়ার জন্যে। এ খবিস রূহ, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে রুহটা থরথর করে কাঁপতে থাকবে। 360টা মাকামের রুহটা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। কোথাও গিয়া পালাবার জায়গা পাইবে না, ভাগনের জায়গা পাইবে না। ওই নাফরমান গুনাহগারের রুহটা ধরার জন্যে আজরাইল সাহেবের হাতে বের নখগুলো এত বড় বড় হইবে, শাক কোদালের মতো নখ বিশিষ্ট হাত নাফরমান গুনাহগারের মুখের ভিতরে ঢুকাইয়া কলিজা বরাবর রুহের মধ্যে এমন ভাবে খপ করিয়া ধরিয়া থাবা মারিয়া এমন জোরে টান দিবে, কলিজা নারে বলে ঠাস ঠাস করিয়া সিরিয়া ফালাবে। সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। হে ভাইরা, মুরব্বী বাবারা, হে পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমি চরমন আল্লাহর পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি। পায়ের নিচে হাত রেখে বলিয়া থইয়া যায়, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন।
খাসভাবে তওবা করে চোখের পানি ছাড়েন আর কান্দেন। আল্লাহর হাবিব বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে চক্ষু কাঁদবে আর চোখের পানি আসবে, আমার মাওলা সে চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে সুবহানাল্লাহ। আমার আপনার চোখে পানি নাই, আমার আপনার দিলটা পাথরের চেয়ে বড় শক্ত হয়ে গেছে রে বাবা। অথচ আল্লাহর হাবিবের আল্লাহু আকবার সাহাবায়ে কেরামের জীবনে তালাশ করিয়া দেখেন, আল্লাহর নবীর সাহাবারা জাহান্নামের ভয়ে কত কান্দুনি কাঁদছে। আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের পাশে ঘুমায় রয়েছে। তিনি কাঁদতে 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 গাল বায়ে যে পানি পড়তো, গাল বায়ে বায়ে পানি পড়তে পড়তে গালের উপরে পানির দাগ পড়িয়া গেছে। আল্লাহ, সাহাবায়ে কেরাম তো বুঝাইলো পানির কালো দাগ দেখতে ভালো দেখেন, ওষুধ ব্যবহার করুন ভালো হয়ে যাবে। তখন তিনি বলতেন আমি বুঝি, আমার গালের উপরে পানির কালো দাগ ভালো দেখেন আমি বুঝি, তবে আমি চিন্তা ফিকির করিয়া দেখছি আমি যে উমর কবরে রওনা করছি, কিয়ামতের ময়দানে উঠব, আমার মাওলা যদি আমার ডাক দে বলে উমর, এ উমর আমার দরবারে কি নিয়ে আসছো রে উমর, আমার মাওলার দরবারে পেশ করার মতো কোনো আমল নাই। তখন আমি বলবো মালিক, আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে আমি উমর যে কাঁদছি, কাঁদতে কাঁদতে যে গাল বেয়ে বেয়ে পানি পড়ছে, এই গালের বের দুইটা পানির কালো দাগ ছাড়া কিছুই আনতে পারি নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মেয়ের জামাই একের পর এক দুইটা মেয়ে যার কাছে বিবাহ দিল, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তার জীবনী তালাশ করিয়া দেখেন, তিনি কবর দেখলে সহ্য করতে পারতেন না, চিৎকার দিয়ে জমিনে বইসা পড়তেন, কান্না করতে আলোচনা, হালকা বৃষ্টির পানি বায়ে বায়ে দাঁড়িয়ে বায়ে বায়ে পড়তে আছে। সাহাবায়ে কেরাম বলে ওগো আমিরুল মুমিনিন, আপনি এমনভাবে কেন কবর দেখলে কান্দেন? আপনি তো জাহান্নামের বয়ান করতে শুনতে এমন কাঁদতে দেখি নাই, আপনি কবর দেখলে এমন কেন কাঁদেন? তখন তিনি বলতেন তোমরা কি জানো না, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরের ঘরে যদি আমি উসমান ধরা পড়িয়া যাই, আমার হাতে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে ফালাইয়া দিবে। একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। হে বাবারা, আল্লাহর ওলিদের জীবনী পড়িয়া দেখেন, চরমনার মরহুম ইসহাক রহমাতুল্লাহর জীবনী পড়েন। আমি কুমিল্লার হুজুর ফজলুর রহমান সাহেব রহমাতুল্লাহর মুখে শুনছি, আল্লাহর কুতুব সফর করে বাড়ি যাইয়া, বর্তমান নায়েবে আমির তাদের মুখে শুনছি, সফর করে বাড়ি যাইয়া আল্লাহর কুতুব ছেলে মেয়েদের নিয়ে কে দস্তরে বসতেন খানা খাইতে। একদিন আল্লাহর কুতুব ইসহাক রহমাতুল্লাহ আলাইহি জোহর নামাজের পরে খানার জন্য প্লেট নিয়ে বসিয়া রয়েছে, খানা আসতে দেরি হয়। হুজুর বলল বাবা ফজলুল করিম, তোমরা বসো দেখি তোমার আম্মাজান দেরি করতে আছে কেন? হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলে বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এই জন্য কান্দেন নাকি? তখন আল্লাহর কুতুবের বিবি বলছিল হুজুর এই জন্য আমি কান্দি না, আমি কান্দি কবরের আগুনের দিকে তাকাইয়া খেয়াল করতে আছি, এ দুনিয়ার আগুন তো একবারে সামান্য আগুন, কবরের আগুনের কথা, জাহান্নামের আগুনের কথা শুনছে, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজের জাহান্নামের আগুন। আমি আগুনের দিকে তাকাইয়া খেয়াল করে তো শক্ত লাকড়ি, বরাক বাসের ঘোরা একটু শক্ত লাকড়ি ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে, আরেক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ারে আগুন যদি এত শক্ত লাকড়ি কেমন ভাবে জ্বালাইতে পারে? আমি যে কবর রওনা করছি হুজুর,
আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? ওই জাহান্নামের ভয়ে আমি কান্দি। এমনি চরমনার মরহম আল্লাহর কুতুব ইসহাক রহমাতুল্লাহ আলাইহি একটা চিৎকার দিয়ে বিবির গলায় দড়িয়া কান্দে, বিবি ও স্বামীর গলায় দড়িয়া কান্দে আর বলো রে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি আমার আব্বা জান গেল, সে কেন আসে না? হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে যায় দেখে মা বাবা জানের গলা দড়িয়া কান্দে, বাবা যেন মার গলা দড়িয়া কান্দে। আল্লাহ! আর চোখের বাড়ি সারিয়া কান্দার বলে, রে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? আরে যাদের জীবনে নামাজ কাজা নাই, আল্লাহর কুতুবের ঘটনা শুনছি, জীবনে এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীর হলো শুনে নাই, যাদের জীবনে জামাতের তাকবীর হলো শুনে নাই, তারা যদি এমন ভাবে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, আমার আপনার উপায় কি? আমার আপনার চোখে কেন পানি আসে না? হে বাবা, আমার মাওলার কালাম সত্য, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার মাওলার সত্য কালামের ভিতরে আমার মাওলা জানাইছে, যারা ঈমান আমল নিয়ে আমার দরবারে আসতে পারবে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস তার জন্য বানায় রাখছি। যেরকম সুবহানাল্লাহ। আজান, জান্নাতুল ফেরদাউস তো সবচেয়ে বড় জান্নাত। আমার মাওলার জান্নাত এমন শান্তির জায়গা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু রবের পক্ষ থেকে শান্তি আর শান্তি। বাবা, এমন শান্তির জায়গা জান্নাত, জীবন আর কোনোদিন বাহির করা হবে না। এ আমার নোয়াখালীর ভাইয়েরা, হে মাইজদির ভাইয়েরা, আল্লাহু আকবার, কিল্লার হাটের আমার ভাইয়েরা, হে মুরব্বী বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর হাবিব এই রজব মাসে মেরাজে গেছিল, জান্নাতও দেখছে জাহান্নামও দেখছে। আমার মাওলা কেমন দয়ার মাওলা! আল্লাহ, আল্লাহর হাবিব জান্নাতও দেখছে জাহান্নামও দেখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে দেখলো, ভ্রমণ করলো, দেখে জান্নাতের ভিতরে কে যেন নবীর সঙ্গে হাঁটতে আছে। আল্লাহর হাবিব জিবরাইলকে বলে, জিবরাইল, আমার সঙ্গে কে আবার হাঁটে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল জমিনে হাঁটে, আমার মাওলা বেলালের পায়ের আওয়াজ জান্নাতে আপনার কাছে পৌঁছায়া দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমার মাওলার দরবারে কে ধনী, কে গরিব, কে লম্বা, কে বেটে, কে কালো, কে সুন্দর, আমার মাওলা তা দেখে না। আমার মাওলা দেখে কার ঈমান আর তাকওয়া বড় মজবুত। জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে গেল,
জান্নাতে ভ্রমণ করতে গিয়ে দেখে মেয়ে লোকের সংখ্যা জাহান্নামে বেশি। জোরে কর নাউযুবিল্লাহ। জাহান্নামের ভিতরে যায় দেখে মেয়ে লোকের সংখ্যা বেশি। হে জিবরাইল, মেয়ে লোকের সংখ্যা জাহান্নামে বেশি কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে লোকেরা স্বামীকে মানবে না, স্বামীর কথা মানবে না, শুনবে না। মেয়ে লোকেরা বেপরদা চলবে, আল্লাহু আকবার, বেপরোয়া হয়ে চলবে। বাবা মারে মানবে না, স্বামীর ঘরে গেলে স্বামীকেও মানবে না। বেপরদিকের কারণে, জিনা ব্যভিচারের কারণে মেয়ে লোকের সঙ্গে জাহান্নামে বেশি হবে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলো, আবার সাহাবারা, আমাকে আমার আল্লাহ চোখে জাহান্নাম দেখাইছে। এমন জাহান্নামের আগুন মাওলা বানাইছে, এর একটা সেকেন্ডের আযাব দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। হে মুরব্বি বাবারা, হে যুবক ভাইয়েরা, আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ওয়াজ করে, ইয়া ফাতেমা ইনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় তারপর কবরে যাইও গো মা। হে ফাতেমা, তুমি যদি কবরে গিয়ে ঠকিয়া যাও আর আমার পরিচয় দেও, তবে কিন্তু বাঁচতে পারবা না। নূহ আলাইহিস সালামের ছেলে তার বাবার পরিচয় দিয়ে বাঁচতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তার ছেলের পরিচয় দিয়ে বাঁচতে পারে নাই। এ ফাতেমা, তুমিও পারবা না। আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমাকে যদি আল্লাহর হাবিব এমন নসিহত করতে পারে, তাহলে আমার বা উপায় কি? আপনাদের বা উপায় কি? হে মুরব্বি বাবারা, হে যুবক বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহু আকবার, সত্য ঘটনা শুনে থইয়া যায়। কে মানবেন কে মানবেন না আপনি বুঝবেন, আর আপনার মাওলাই বুঝবে। আমার বল আমি বলিয়া থইয়া যাই। চরমনের কুতুবখানার সামনে আল্লাহর কুতুব অবস্থান করতেছে আসরের পরে গালেবান। এক ব্যক্তি যাই হুজুরে পায়ে ধরে হাওমাও করে কান্না শুরু করলো। হুজুর বলে, ব্যাপার কি, এমন করে কান্দো কেন? কারোর সঙ্গে ঝগড়া লাগছো নাকি? লোকে বলে, হুজুর না, আমি কারোর সঙ্গে ঝগড়া লাগি নাই। তাহলে এমন করে কেন কাঁদতে আসো? তখন ওই ব্যক্তি বলে, হুজুর, এইভাবে কাঁদতে আছি, আমার মাওলা আমাকে মাফ করবনি। হুজুর বলল, কি হয়েছে, ঘটনা বলো। হুজুর, আমি প্রত্যেক দিন গরুগুলা খোঁটা দিয়ে আসি, আবার বিকালবেলা খোঁটা তুলিয়া বাড়িতে নিয়ে যাই। আজকেও খোঁটা তুলিয়া গরুগুলো নিয়ে বাড়ি রওনা করছি। ফকির বাড়ির কবরস্থানের পাশে যখন আসছি, আমার গরুগুলো ভাগ করে চিৎকার মেরে আমার হাত থেকে ছুটিয়া চলিয়া গেল। এত চেষ্টা করলাম, ধরিয়া রাখতে পারি না। হুজুর, আমি চিন্তা করছি যে গরুগুলা ভয় পাইল নাকি। ডানে ভাবে সামনে পিছনে তাকে দেখি, ওই যে ফকির বাড়ির কবরস্থানের দিকে তাকে দেখি, একটা কবর থেকে দাও ধাক করে আগুন জ্বলতে আছে। এমন আগুন আমার মাওলা আমারে দেখাইছে। হুজুর, এই আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহর কত বলছিল, বাবারে, ওই আগুন দেখিয়া তোমার গরুগুলো চিৎকার মেরে ছুটিয়া গেল। আল্লাহর হাবিব বলছে, কবরের মধ্যে কি আযাব হয় দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমার বলা পশু পাখিকে দেখায়, আমার বলা পশুদেরকে দেখায়। পশুরা কবরে আযাব দেখতে পায়, কিন্তু মানুষ দেখতে পারে না। মানুষ যদি কবরে আযাব দেখতো গো, এ দুনিয়াতে কোনো মানুষ বসবাস করতে পারতো না। এজন্য আমি হাতে বেদরিয়া বলিয়া থইয়া যাই, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাসভাবে তওবা করে চোখের পানি ছাড়েন। আল্লাহর হাবিব না তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে, আমার মাওলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবারা, বনি ইসরাইলের যুগের একটা ঘটনা। একটা মহিলা ব্যবসা বৃত্তি করে জীবিকা নির্বাহ করত।
তার খাবার ব্যবস্থা করত ব্যবসাবৃত্তি করিয়া, প্রস্কোয়ার্টারের চাকরি মানে সেই ব্যবসা করিয়া ওই মহিলাটা আমার মলা মাফ করে দিছে, জান্নাত দিয়া দিছে। সামান্য একটু ছিল, আল্লাহু আকবার। মহিলাটা রাস্তা দিয়া যায়, আর একটা কুকুর পানির পিপাসায় জিব্বা বের করে হা হা করতে আছে। মহিলাটা চিন্তা করলো এটা একটা মাখলুক, আল্লাহ পাকের তৈরি মাখলুক। এই মাখলুকের পানির পিপাসা হা হা করতে আছে। কিন্তু আগে তো টিউবওয়েল ছিল না, আগে তো কোনো নদী নালা ছিল না, কুয়া ছিল। কুয়ার ভিতর থেকে তো পানি উঠায় খাইতেও পারে না। মহিলাটার পায়ের মোজা খুললা ওই মোজা দিয়ে পানি তুললে কুকুরটারে পানি পান করাইছে। কুকুরটা পানি পান করার পরে তৃষ্ণা পাইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ এই মহিলাটা মাফ করিয়া জান্নাত দান করিও। জোরে সুবহানাল্লাহ। আমার মওলা মহিলাটাকে মাফ করিয়া আমার মওলা তাকে জান্নাত দিয়ে দিছে। আল্লাহর হাবিব বলছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বাবারে বনি ইসরায়েলের যুগে আরেকটা ঘটনা, এক ব্যক্তি 99টা খুন করছে, অবশেষে আরেকটা খুন করে 100 খুনের আসামি। ওই 100 খুনের আসামি তওবা করার জন্য আলেমের বাড়ি যাইতে আছে, পথের মধ্যে মারা গেছে। আমার আল্লাহ ওই আলেমের বাড়ি যাইতে যাইয়া পথে মারা গেল, তওবার নিয়তে বের হয়েছে। আমার মওলা তার মাফ করিয়া তাকেও জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজি মাওলার দরবারে গুনাহগার যখন তওবা করে মাফ চাই, চোখের পানি ছাড়ে, এই 2 চোখের 2 ফোঁটা চোখের পানি আমার মাওলার দরবারে সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজান প্রত্যেক দিন মাওলার দরবারে তওবা করব, ইস্তেগফার করব, ফজরের পরে জিকির করব, মাগরিবের পরে জিকির করব। জিকির করলে দেখবেন আপনার পাতুরিয়া দিল মোমের মতো নরম হইয়া যাইবে। যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করব আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, খেয়াল করব আমার কলবে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ। আল্লাহ বলবো, খেয়াল করব আমি আমার মাওলাকে ডাকতে আছি। আমার মাওলা আমার দিকে চাইয়াছে, বলে বন্দা বুলাও কা ডাকো কা। জবানে জবানে জিকির করব, দিলে দিলে মানা খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah, la ilaha 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 illallah
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত হাজিরিন দোয়া হবে দোয়ার আগে আমরা তওবা করব তারপরে দোয়া করব এর আগে আপনাদের কাছে আমার একটা আরজ থাকবে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান একটি ভাড়াটিয়া বিল্ডিং এর উপরে প্রতিষ্ঠিত এই মাদ্রাসার জন্য স্থায়ী জায়গা ক্রয়ের দরকার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আমরা সকলে প্রাণ ভরে আসতে আল্লাহর কাছে দোয়া করে যাব আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার জন্য জায়গার ব্যবস্থা করে দেন বলুন আমিন আল্লাহ পাকের কাছে অভাব নাই আমরা অভাবী কিন্তু আল্লাহ পাকের কাছে অভাব নাই আল্লাহ কাকে দিয়ে করাবে আল্লাহই ভালো জানে আমরা সবাই ধৈর্য সহকারে বসি দোয়ার আগে আমি আপনাদের কাছে একটু আরজ করব এই প্রতিষ্ঠান এখানে এমন ছাত্র আছে যারা অসহায় গরিব পরিপূর্ণ খরচ দিয়ে পড়তে পারে না কিন্তু মেধা ভালো জাহান্নামের ভিতরে যায় দেখে মেয়ে লোকের সংখ্যা বেশি হে জিবরাইল মেয়ে লোকের সংখ্যা জাহান্নামে বেশি কেন জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ মেয়ে লোকেরা
স্বামীকে মানবে না, স্বামীর কথা মানবে না, শুনবে না। মেয়ে লোকেরা বেপরদা চলবে, আল্লাহু আকবার, বেপরোয়া হয়ে চলবে। বাবা মারে মানবে না, স্বামীর ঘরে গেলে স্বামীকেও মানবে না। বেপরদিকের কারণে, জিনা ব্যভিচারের কারণে মেয়ে লোকের সঙ্গে জাহান্নামে বিষয় হবে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলো, আবার সাহাবারা, আমাকে আমার আল্লাহ চোখে জাহান্নাম দেখাইছে, এমন জাহান্নামের আগুন মাওলা বানাইছে, এর একটা সেকেন্ডের আযাব দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। হে মুরব্বি বাবারা, হে যুবক ভাইয়েরা, আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওয়াজ করে, ইয়া ফাতেমা ইনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় তারপর কবরে যাইও গো মা। হে ফাতেমা, তুমি যদি কবরে গিয়ে ঠকিয়া যাও আর আমার পরিচয় দেও, তবে কিন্তু বাঁচতে পারবা না। নূহ আলাইহিস সালামের ছেলে তার বাবার পরিচয় দিয়ে বাঁচতে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তার ছেলের পরিচয় দিয়েও বাঁচতে পারে নাই। এ ফাতেমা, তুমিও পারবা না। আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমাকে যদি আল্লাহর হাবিব এমন নসিহত করতে পারে, তাহলে আমার বা উপায় কি? আপনাদের বা উপায় কি? হে মুরব্বি বাবারা, হে যুবক বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহু আকবার, সত্য ঘটনা শুনে থইয়া যায়। কে মানবেন কে মানবেন না আপনি বুঝবেন, আর আপনার মাওলাই বুঝবে। আমার বল আমি বলিয়া থইয়া যাই। চরমনের কুতুবখানার সামনে আল্লাহর কুতুব অবস্থান করতেছে আসরের পরে গালেবান। এক ব্যক্তি যাই হুজুরের পায়ে ধরে হাওমাও করে কান্না শুরু করলো। হুজুর বলে, ব্যাপার কি, এমন করে কান্দো কেন? কারোর সঙ্গে ঝগড়া লাগছো নাকি? লোকে বলে, হুজুর না, আমি কারোর সঙ্গে ঝগড়া লাগি নাই। তাহলে এমন করে কেন কাঁদতে আসো? তখন ওই ব্যক্তি বলে, হুজুর এইভাবে কাঁদতে আছি, আমার মাওলা আমাকে মাফ করবনি। হুজুর বলল, কি হয়েছে ঘটনা বলো। হুজুর, আমি প্রত্যেক দিন গরুগুলা খোঁটা দিয়ে আসি, আবার বিকালবেলা খোঁটা তুলিয়া বাড়িতে নিয়ে যাই। আজকেও খোঁটা তুলিয়া গরুগুলো নিয়ে বাড়ি রওনা করছি। ফকির বাড়ির কবরস্থানের পাশে যখন আসছি, আমার গরুগুলো ভাগ করে চিৎকার মেরে আমার হাত থেকে ছুটিয়া চলিয়া গেল। এত চেষ্টা করলাম, ধরিয়া রাখতে পারি না। হুজুর, আমি চিন্তা করছি যে গরুগুলা ভয় পাইল নাকি। ডানে বামের সামনে পিছনে তাকে দেখি, ওই যে ফকির বাড়ির কবরস্থানের দিকে তাকে দেখি, একটা কবর থেকে দাও ধাও করে আগুন জ্বলতে আছে। এমন আগুন আমার মাওলা আমারে দেখাইছে। হুজুর, এই আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহর কত বলছিল, বাবারে, ওই আগুন দেখিয়ে তোমার গরুগুলো চিৎকার মেরে ছুটিয়া গেল। আল্লাহর হাবিব বলছে, কবরের মধ্যে কি আযাব হয় দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমার মোলা পশু পাখিকে দেখায়, আমার মোলা পশুদেরকে দেখায়। পশুরা কবরে আযাব দেখতে পায়, কিন্তু মানুষ দেখতে পারে না। মানুষ যদি কবরে আযাব দেখতো গো, এ দুনিয়াতে কোনো মানুষ বসবাস করতে পারতো না। এজন্য আমি হাতে বেদরিয়া বলিয়া থইয়া যাই, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাসভাবে তওবা করে চোখের পানি ছাড়েন। আল্লাহর হাবিব না তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে আমার মাওলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবারা, বনি ইসরাইলের যুগের একটা ঘটনা। একটা মহিলা বেশ্যাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত, তার খাবার ব্যবস্থা করত বেশ্যাবৃত্তি করিয়া, প্রস্কোয়ার্টারের চাকরি, মানে সেই ব্যবসা করিয়া। ওই মহিলাটা আমার মলা মাফ করে দিছে, জান্নাত দিয়া দিছে। সামান্য একটু সিলাই, আল্লাহু আকবার। মহিলাটা রাস্তা দিয়া যায়, আর একটা কুকুর
পানির পিপাসায় জিব্বা বের করে হা হা করতে আছে। মহিলাটা চিন্তা করলো এটা একটা মাখলুক, আল্লাহ পাকের তৈরি মাখলুক। এই মাখলুকের পানির পিপাসা হা হা করতে আছে। কিন্তু আগে তো টিউবওয়েল ছিল না, আগে তো কোনো নদী নালা ছিল না, কুয়া ছিল। কুয়ার ভিতর থেকে তো পানি উঠায় খাইতেও পারে না। মহিলাটার পায়ের মোজা খুললা ওই মোজা দিয়ে পানি তুললে কুকুরটারে পানি পান করাইছে। কুকুরটা পানি পান করার পরে তৃষ্ণা পাইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ এই মহিলাটা মাফ করিয়া জান্নাত দান করিও। জোরে সুবহানাল্লাহ। আমার মওলা মহিলাটাকে মাফ করিয়া আমার মওলা তাকে জান্নাত দিয়ে দিছে। আল্লাহর হাবিব বলছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বাবারে বনি ইসরায়েলের যুগে আরেকটা ঘটনা, এক ব্যক্তি ৯৯টা খুন করছে, অবশেষে আরেকটা খুন করে ১০০ খুনের আসামি। ওই ১০০ খুনের আসামি তওবা করার জন্য আলেমের বাড়ি যাইতে আছে, পথের মধ্যে মারা গেছে। আমার আল্লাহ ওই আলেমের বাড়ি যাইতে যাইয়া পথে মারা গেল, তওবার নিয়তে বের হয়েছে। আমার মওলা তারে মাফ করিয়া তাকেও জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী মাওলার দরবারে গুনাহগার যখন তওবা করে মাফ চাই, চোখের পানি ছাড়ে, এই দুই চোখের 2 ফোঁটা চোখের পানি আমার মাওলার দরবারে সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজান প্রত্যেক দিন মাওলার দরবারে তওবা করবো, ইস্তেগফার করব, ফজরের পরে জিকির করব, মাগরিবের পরে জিকির করব। জিকির করলে দেখবেন আপনার পাতুরিয়া দিল মোমের মতো নরম হইয়া যাইবে। যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, খেয়াল করব আমার কলবে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ। আল্লাহ বলবো, খেয়াল করব আমি আমার মাওলাকে ডাক দিয়েছি। আমার মাওলা আমার দিকে চাইয়াছে বলে, বন্দা বুলাও কা ডাকো কা। জবানে জবানে জিকির করব, দিলে দিলে মানা খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah, la ilaha 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 illallah,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 Allah